রাজধানীর সড়কে ব্যাটারির রিকশা অতি ঝুঁকিপূর্ণ, তাই এটি কয়েক ধাপে সরিয়ে নিতে বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বন্ধ করতে হবে এটি তৈরি ও যন্ত্রাংশ আমদানি। যাত্রী কল্যাণ সমিতির দাবি, দুর্ঘটনা বাড়তে থাকলেও চাঁদা তুলতেই এর বৈধতা দিয়েছে রাজনৈতিক প্রভাবশালী চক্র, আর এ কারণে দেশে এর সংখ্যা এখন 40 লাখেরও বেশি। গেল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন শিক্ষার্থী আফসানা রাচি। এরপর আবারও ওঠে এসব বাহন বন্ধের দাবি। সড়কে তীব্র যানজট ও ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে এসব অটোরিকশা। নেই কোনো নিয়ন্ত্রণ, দাপিয়ে বেড়াচ্ছে গলি থেকে প্রধান সড়কে। নিয়মের তোয়াক্কা না করে চলাচলে বেড়েছে দুর্ঘটনা। প্রধান সড়কে বিপাকে পড়তে হচ্ছে অন্যান্য যানবাহনকে। বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে একজোট হয়ে রাজপথে বিশৃঙ্খলা চালকদের। খোদ রাজধানীতে অবৈধ এসব বাহনের সংখ্যা 10 লাখের বেশি। প্রশ্ন উঠেছে, কাদের পৃষ্ঠপোষকতায় এই দৌরাত্ম্য? এসব বাহন ঘিরে সারা দেশে চলছে শত কোটি টাকার অবৈধ বাণিজ্য। যাত্রী কল্যাণ সমিতি বলছে, আওয়ামী সরকারের আমলে ফুলে ফেপে উঠে চক্র। পরিকল্পিত উপায়ে এক একটি রোডকে মডেল হিসেবে ধরে যদি উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয়, তাহলে সরকারের যেমন সংকট তৈরি হতো না, ঠিক তেমনি করে এই অটোরিকশা চালকরাও একত্রে সংগঠিত হওয়ার সুযোগ পেত না। এর আগেও অটোরিকশা বন্ধের সরকারি উদ্যোগ ভেস্তে গেছে। এজন্য সম্মিলিত উদ্যোগ নেয়ার তাগিদ পরিবহন বিশেষজ্ঞদের। নতুন করে যন্ত্রাংশ আমদানি বন্ধের দিচ্ছেন তাগিদ। ঢাকা শহরেই দৈনিক প্রায় 1000-এর মতন এ ধরনের যানবাহনের জন্ম হচ্ছে। তো আমি বলবো আসলে জন্মটা বন্ধ করতে হবে। সেক্ষেত্রে যে ব্যাটারি মোটর যেটা আমরা বাইরে থেকে আমদানি করছি, সেখানে একটা নিয়ন্ত্রণ লাগবে, এবং চার্জিং স্টেশনগুলি যেখানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে এ ধরনের বাহনে চার্জ করা হচ্ছে, সেখানেও কিন্তু একটা নিয়ন্ত্রণ আনতে হবে। বর্তমানে সারা দেশে অটোরিকশা ছাড়িয়েছে 40 লাখেরও বেশি। এসব বাহন চার্জে খরচ হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।